কিন্তু জাহ্নবীর আত্মা রাজের সাথে এরকম ব্যবহার করলো কেন? যখন শরীর থেকে আত্মা আলাদা হয়ে গেছিল, ও ভেবেছিল গাড়ির বাইরে চলে এসেছে, কিন্তু আসলে অন্য জায়গায় ছিল। যখন ও ফিরে এলো, ওর বডি সেখানে ছিল না। যে মৃত্যুর থেকেও জাহ্নবীর এটা ভেবে কষ্ট হচ্ছিল যে ওর বাবা মা জানতেও পারলো না ওর কি হয়েছে। ও চাইছিল যে ওর বডি যেন ওর বাবা মা দেখতে পায়। সেই জন্য ও এটাই চেয়েছিল যে রাজও যেন সেই কষ্টটা পায়, যে কষ্টটা তার বাবা মা পেয়েছিল। নিজের সন্তান হারানোর যন্ত্রণা যেন রাজও পায়। ও ভেবেছিল যে এটা করলেই রাজ হয়তো দোষ স্বীকার করে নেবে। একমাত্র রাজই জানতো যে বডিটা কোথায় আছে। ও রাজের উপর টর্চার করেছে যাতে ও নিজের দোষ স্বীকার করে নেয়। যত বড়ই অপরাধী হোক না কেন, সে একটা না একটা ভুল নিশ্চয়ই করবে, আর এটা আমি জানতাম। কিন্তু এটা তো একটা অ্যাক্সিডেন্ট, এটা তো মার্ডার নয়। কি প্রমাণ করবে? সেটা তো স্যার কোর্ট ডিসাইড করবে, তাই না? ও নিজের বন্ধুকে কোর্টের ভরসায় ছাড়ছো? পুলিশ হিসেবে যা করার আমি করেছি, এবার বন্ধুত্বের সম্পর্কটা দেখতে হবে। ইন্সপেক্টর,